শ্রদ্ধা ও মর্যাদার সাথে শুক্রবার পালন করা হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। এই উপলক্ষে কামারপুকুর নয়নতারা বালিকা বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান, স্মরণ সভা, রবীন্দ্রসঙ্গীত পরিবেশন, আবৃত্তি এবং দেওয়াল পত্রিকা প্রকাশের মাধ্যমে তার সাহিত্য কীর্তি ও জীবনাদর্শ তুলে ধরা হয়। একই সঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিও অনুষ্ঠিত হয়। পাশাপাশি এদিন রাখি বন্ধন উৎসবও পালন করা হয়। তাই একই মঞ্চে ভ্রাতৃত্ব ও ঐক্যের বার্তা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে। উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়ের মহারাজ স্বামী কল্যাণেশানন্দজি, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শুভ্রপ্রকাশ লাহা, পঞ্চায়েত প্রধান রাজদীপ দে সহ এলাকার বিশিষ্ট জনেরা। অতিথিরা বিদ্যালয়ের এই সামাজিক ও সাংস্কৃতিক উদ্যোগের প্রশংসা করেন এবং এমন কর্মসূচি আগামী দিনেও চালিয়ে যাওয়ার আহ্বান জানান। আজকে দেখা গেল পালকি করে বৃক্ষরোপণ করছেন, কি বলবেন? আমরা 22শে শ্রাবণে শান্তিনিকেতনে যেভাবে বৃক্ষরোপণের মাধ্যমে রবীন্দ্রনাথ শুরু করেছিলেন, সেইটা আমরা এখানে প্রথম থেকেই চালু করছি যে 22শে শ্রাবণ আমরা বৃক্ষরোপণ করবো এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাবো। কারণ আমরা 25শে বৈশাখটা পাই না, কারণ ওই সময় তো আমাদের গরমের ছুটি থাকে। তাই আমরা 22শে শ্রাবণটাকে রবীন্দ্রনাথের মানে আমাদের মনের কবি, দুঃখ, সুখ, আনন্দ, সেই কবিকে আমরা এই দিনই আমাদের সব কিছু উজাড় করে দিয়ে শ্রদ্ধা জানাই এবং কাজ প্রথাটা শান্তিনিকেতন থেকে আমরা এটা এখানে করতে চেষ্টা করছি। পালকি নিয়ে ওখানে শান্তিনিকেতনে এইভাবে পালকির মধ্যে নিয়ে গিয়ে চারা গাছ পোতার ব্যবস্থাটা করা হতো, আমরাও এটা করতে চেষ্টা করছি। আর কি কর্মসূচি করলেন? আমাদের আজকে ম্যাগাজিন উদ্বোধন থাকে, দেওয়াল ম্যাগাজিন, সেটা রবীন্দ্রনাথের উপরই 22শে শ্রাবণে উন্মোচন হয়। সেই শিক্ষা হচ্ছে আমাদের ম্যাগাজিনের নাম। সেখানে রবীন্দ্রনাথের পুরো মানে আমাদের আজকে যেহেতু রাখি বন্ধন শুরু হয়ে যাচ্ছে, তাই সাম্প্রদায়িকতা, মানববন্ধন, এটাই আমাদের মূল থিম হয়েছে ম্যাগাজিনে। একটা ম্যাগাজিন আমরা এর করে রেখেছি যে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানববন্ধনটাই প্রকৃত বন্ধন, এটা রেখেছি। আর একটা হচ্ছে রবীন্দ্রনাথের পুরো জীবন, পূর্বপুরুষ থেকে উত্তরপুরুষ, একটা গাছের মাধ্যমে, গাছ এবং তার শাখা পোশাকা মূল, এর মাধ্যমে পুরো জীবনীটা, যাতে নিচু ক্লাসের বাচ্চারাও যে কোনো সময় ওরা এই ম্যাগাজিন দেখে জানতে পারে কীভাবে এই চার্টটা তৈরি হয়েছে। এবং সেটা মেয়েরা খুব অ্যাট্রাক্টিভ হয়ে এটা করেছে, যাতে ভালো দেখা যায়, মেয়েরাও আগ্রহ পায়, ছোটরা যারা করেছে নিচু ক্লাস ছোটরাও যাতে এই ম্যাগাজিনটার প্রতি আগ্রহী আসে, সেইভাবেই করা হয়েছে। আপনার নাম ম্যাডাম? আমার নাম ভাস্বতী মুখোপাধ্যায়, স্কুলের প্রধান শিক্ষিকা। আজকে 22শে শ্রাবণ, এই দিনটির তাৎপর্য সম্পর্কে বলার অপেক্ষা রাখে না। আমরা জানি বাংলা ও বাঙালির গর্ব, অহংকার রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস হিসেবে এই 22শে শ্রাবণ দীর্ঘ কয়েক দশক ধরে উদযাপিত হয়ে আসছে। তো আজকের দিনে দাঁড়িয়ে এই ধরনের অনুষ্ঠান, যারা বাংলার মনীষী, বাঙালিকে গর্বিত করেছে, বাঙালিকে যারা বিশ্বের দরবারে প্রতিস্থাপিত করেছে, এই ধরনের মনীষীদেরকে নিয়ে তাদের জীবনবোধ, তাদের লেখনী, তাদের চিন্তন, তাদের মূল্যবোধ, এই সম্পর্কে বর্তমান প্রজন্মের যারা ছাত্রছাত্রী রয়েছেন, যারা শিশু রয়েছেন, তাদের মধ্যে সঞ্চারিত করার খুব আশু প্রয়োজন রয়েছে। তার কারণ আমরা প্রত্যেকেই জানি আজকের দিনে দাঁড়িয়ে বাংলা এবং বাঙালিকে চক্রান্ত করে পিছিয়ে দেওয়ার, বাংলা এবং বাঙালির চিরকালীন যে অস্মিতা এবং গৌরব, সেটাকে লুণ্ঠিত করার এবং বাংলা ও বাঙালির যে গর্ব ঐতিহ্য, সেটাকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার একটি বিভেদকামী শক্তি তারা চক্রান্ত করছে। এবং আজকের দিনে দাঁড়িয়ে বড় বেশি করে এই বাংলা এবং বাঙালির যারা গর্ব, অহংকার, বিভিন্ন মনীষী, রবীন্দ্রনাথ তার মধ্যে একজন। তার কারণ তার লেখনীর মধ্য দিয়ে তিনি বাংলার অস্মিতা, মানুষের জীবনবোধকেই তিনি বারবার তুলে ধরেছেন। এই ধরনের অনুষ্ঠান আরও বেশি করে করার প্রয়োজন রয়েছে, বর্তমান প্রজন্মকে সচেতন করার প্রয়োজন রয়েছে। তারা জানুক বাংলা আসলে মাথা নোয়ানোর বাংলা নয়, বাংলা গর্বে বুক ফুলিয়ে মাথা উঁচু করে ভারতবর্ষকে পথ দেখানোর বাংলা, যেটি আজকের দিনেও অব্যাহত রয়েছে। 22শে শ্রাবণ আমাদের গোটা ভারতবর্ষের সাহিত্য জগতের প্রাণপুরুষ রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিন। 25শে বৈশাখ ওনার জন্মদিন, কিন্তু গরমে ছুটি ওই মুহূর্তটাই থাকে বলে সেভাবে আমরা পালন করতে পারি না। ওই জন্য প্রতি বছরই আজকের দিনটা আমরা পালন করি এবং আজকের দিনের বিশেষত্ব আমরা শান্তিনিকেতনের মতো করে চেষ্টা করি। পালকিতে করে চারা গাছ আমাদের রোপণ হয়েছে, স্কুলের ছাত্রছাত্রীরা করেছে গান গাইতে গাইতে, নিজেরা নাচতে নাচতে। বিদ্যালয়ের দেওয়াল পত্রিকা আজকে উদ্বোধন হয়েছে, উদ্বোধন করেছেন স্বামী কল্যাণেশানন্দজি মহারাজ। এবং তারপরে আমাদের রাখি বন্ধন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি যে শ্রদ্ধার্ঘ্য, সেই অনুষ্ঠান এখনও চলছে এবং সারা দিনব্যাপী এটা চলবে।
দেখুন, আমাদের নয়নতারা বিদ্যালয়ে যে সমস্ত ছাত্রীরা এবং ম্যাডামরা ওনারা কালচারাল সাংস্কৃতিক দিকটাকে এত সুন্দরভাবে বহাল রেখে স্কুল পরিচালনা করেন, তার জন্য আমাদের যে কোনো স্কুলের অনুষ্ঠানেই এই ধরনের একটা অনুষ্ঠান থাকে যেটা একটি ব্যতিক্রমী অনুষ্ঠান। অতএব আজকেও তার অন্যতা হয়নি এবং প্রতি বছরই আজকের দিনে ওনারা যেভাবে পরিশ্রম করে সকলে মিলে স্কুলের স্টাফ থেকে শুরু করে ম্যানেজিং কমিটি, ছাত্রছাত্রী এবং গ্রুপ ডি কর্মচারী যারা আছে, মিড ডে মিলের রাঁধুনি সহ প্রত্যেকেই সমবেতভাবে এই পরিশ্রমের ফসল হচ্ছে আজকের এই অনুষ্ঠান। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।